ফিরে এলাম বিরতির পর। বেলুর মঠের সন্ন্যাসীরাও নাকি বিবেচনাধীন। শুনানিতে ডাকা হয়েছিল সন্ন্যাসীদের, নথি জমা দেওয়ার পরও বিবেচনাধীন সন্ন্যাসীরা ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ৬০ লক্ষ নাম বিবেচনাধীন। আর এবার জানা যাচ্ছে যে বেলুর মঠের সন্ন্যাসীরাও তারাও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন। শুনানিতে ডাকা হয়েছিল তাদের এবং তারা তাদের সঠিক নথি তারা জমা দিয়েছিলেন, কিন্তু জমা দেওয়ার পরও তাদের নাম বিবেচনাধীনদের তালিকায়। সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই তৈরি হয়েছে এবার বিতর্ক। রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে ২৮শে ফেব্রুয়ারি, গত মাসের ২৮শে ফেব্রুয়ারি আমরা দেখেছি যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পেয়েছে এবং সেখানে ৬০ লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন, বিবেচনাধীন। আর এবার সেই তালিকায় জানা যাচ্ছে বেলুর মঠের সন্ন্যাসীদের নামও রয়েছে। তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, শুনানিতে তারা উপস্থিত হয়েছিলেন এবং যে নথির কথা বলা হয়েছিল দেওয়ার জন্য সেই সমস্ত বৈধ নথি জমা দেওয়া হয়, কিন্তু তারপরও তাদের নাম বিবেচনাধীন। আর এবার সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টানা ৫ দিন এসআইআর এর প্রতিবাদে ধর্ণা চালান। আর এবার জানা যাচ্ছে যে বেলুর মঠের সন্ন্যাসীরা তারাও বিবেচনাধীনদের তালিকায়। সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তৈরি হয়েছে বিতর্ক। বৈধ নথি জমা দেওয়ার পরও তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে। এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল বেলুর মঠের সন্ন্যাসীদের, কিন্তু নথি জমা দেওয়ার পরও, বৈধ নথি জমা দেওয়ার পরও তাদের নাম না ওঠায় তৈরি হয়েছে এবার বিতর্ক। সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তৈরি হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টানা ৫ দিন আমরা দেখলাম ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্নায় উপস্থিত ছিলেন। আরো বিষয়ে বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বেলুর মঠের তরফে কি জানানো হচ্ছে? জগন্নাথ, তোমার কথা স্পষ্ট তো শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন করে কথা বলা যদি সম্ভব হয়। জগন্নাথ, তোমার কথা স্পষ্ট তো শোনা যাচ্ছে না, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি যে এবার বেলুর মঠের সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তৈরি হয়েছে বিতর্ক। বেলুর মঠের সন্ন্যাসীরা তাদের নামও বিবেচনাধীন আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। ২৮শে ফেব্রুয়ারি আমরা জানি যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পায় এবং সেখানে দেখা যায় ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন। সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তৈরি হয়েছে এবার বিতর্ক। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। জগন্নাথ, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো এবার বলে রাখতে পারি যে বেলুর মঠের সন্ন্যাসীদের প্রায় ৯১ জনের নামে বিচারাধীন লিস্ট বেরোলো এবং যে লিস্টে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। তোমাকে বলা রাখতে পারে এবারে বেলুর মঠের সর্বত্যাগী সন্ন্যাসী যারা ভোটার লিস্টে বিচারাধীন নাগরিকের মধ্যে ভালো হলো। মাস দেড়েক আগে এসআইআর চলাকালীন বেলুর মঠের সন্ন্যাসীদের শুনানিতে ডাকা হয়েছিল এবং এই শুনানিতে দেখে বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছিল। তারা সেসব নথিপত্র ইতিমধ্যেই তারা জমা দিয়েছে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্ট যখন বের হয় তখন দেখা যায় বেলুর মঠ মহারাজদের অনেকের নামের ওপর বিচারাধীন ভাবে এসেছে, বলা যেতে পারে অ্যাডজুডিকেট স্ট্যাম্প পড়েছে ভোটার লিস্টের কাছে। তবে এটা একেবারে খুব চাঞ্চল্য ছড়িয়েছে, কেননা তোমাকে বলেছি বালি বিধানসভা কেন্দ্রে ৮৫ এবং ৮৭ নম্বর অংশে রয়েছে বেলুর মঠের আবাসিক সন্ন্যাসীদের নাম। কিন্তু সন্ন্যাসীরা ভোট দিতে না গেলেও কিন্তু তাদের যে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, তাদের যে ভোটার লিস্টে নাম ওঠা নিয়ে যে একটা সংশয় দেখা দিয়েছে। তুমি জানো কিছুদিন আগে জ্ঞানেশ কুমার বেলুর মঠে এসে তিনি পরিদর্শন করে যান এবং প্রণাম ছেড়ে যান মহারাজদের। সেখানে তিনি বলেন যে সুষ্ঠুভাবে ভোট হওয়া দরকার এবং যাতে হিংসাত্মক না হয়। সেই বেলুর মঠের সন্ন্যাসীদের নাম উঠল না
সেই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের তরফ থেকে, পাল্টা বিজেপির তরফ থেকেও এটা বলা হচ্ছে যেটা পুরো ইচ্ছাকৃত তৃণমূল করে। অর্থাৎ একটা চাপানুতোর রাজনীতি থাকলেও বেলুড় মঠের সন্ন্যাসীরা তারা সর্বত্যাগী, তাদের ক্ষেত্রে সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও 91 জনের লিস্টের নাম উঠলো না, বিচারাধীন লিস্টে তাদের ফেলা হলো। এইটা কবে ওঠে সেটা দেখা। তবে কর্তৃপক্ষ থেকে যেটা জানা যাচ্ছে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে, তারা আশা করছে যে সমস্ত সন্ন্যাসীদের নাম আগামী দিনে উঠে যাবে, তারা সেই আশায় রয়েছে। অর্থাৎ বেলুড় মঠের তরফ থেকে সমস্ত নথিপত্র সন্ন্যাসীদের যাদের এই বিচারাধীনে রয়েছে তারা সকল জমা দেওয়া হয়েছে। এখন দেখা এই ভোটে কবে তাদের নাম উঠবে এবং লিস্টে তাদের বিচারাধীন থেকে কবে তারা মুক্তি পাবে। অনেক ধন্যবাদ জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। বেলুড় মঠের সন্ন্যাসীদের নামও এবার আন্ডার অ্যাডজুডিকেশনে এবং জানি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে একেবারে বিতর্ক। নথি জমা দেওয়ার পরও বিবেচনাধীন, শুনানিতে ডাকা হয়েছিল তাদের, সঠিক নথি বৈধ নথি জমা দেওয়ার পর তাদের নাম কেন বিবেচনাধীনদের তালিকায় তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। বেলুড় মঠের সন্ন্যাসীরাও এবার বিবেচনাধীনদের তালিকায়। এসআইআর এর প্রতিবাদে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5 দিন ধর্ণা চালান। এ নিয়ে বিজেপি আর তৃণমূল কংগ্রেস কি জানাচ্ছে শুনুন। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। যত হিন্দুদের নাম কাটা গেছে, এটা ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজটা, নির্বাচনের কাজটা যারা এখানে দেখছিল বিএলওরা, তারা এটা ইচ্ছাকৃতভাবে করে রেখে হিন্দুদেরকে হয়রানি করাচ্ছে। এটার সাথে নির্বাচন কমিশন দিল্লিরও ব্যাপার নেই, এখানকার ব্যাপার। আর আমাদের বক্তব্যই হচ্ছে কোনো হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, এটা বিজেপির এটা গ্যারেন্টি। আর কোনো মুসলিমের, যারা ভারতীয় মুসলিম যারা অনেক বছর ধরে এখানে রয়েছে, তাদেরও নাম বাদ যাবে না, এটাও বিজেপির প্রতিশ্রুতি। আমরা একদম যে জ্ঞানেশ কুমার এসেছিলেন এবং বেলুড় মঠে এসে বড় বড় গান দিয়ে গেছেন তো যে ফেয়ার ইলেকশন হবে এবং স্বামীজির এই পীঠস্থান আমাদের জন্য হচ্ছে সবথেকে কী বলবো শ্রদ্ধার স্থল। সেইখানে এসে ওই ঢপ মেরে গেছে। স্বামীজির যে পীঠস্থান, যে সন্ন্যাসীরা আছেন তাদের যদি বিচারাধীন করে দেয় এরা, আর এর থেকে বেশি আর কি লজ্জাজনক হবে বলুন তো। সন্ন্যাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় এবার তৈরি হয়েছে বিতর্ক। টিএমসির তরফে অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে এরকম করা হচ্ছে, পাশাপাশি বিজেপির তরফে বলা হচ্ছে যে সমস্তটাই প্রক্রিয়া মেনে করা হচ্ছে। ইতিমধ্যেই সিএসি জ্ঞানেশ কুমার তিনি এসেছিলেন রাজ্যে এবং 3 দিন ধরে তিনি বৈঠক করেন। সমস্ত বৈধ ভোটারদের নাম যাতে থাকে সেই কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর 5 দিন ধর্ণা চালান এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধে। আর এই আবহে এবার বেলুড় মঠের সন্ন্যাসীদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রবল বিতর্ক।